ভারতে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ আমেরিকার। কড়া নজর রয়েছে সিএএ এর উপর। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা 2019-এ ভারত সরকার পার্লামেন্টে বিলটি পাশ করেন। এই সংশোধিত নাগরিকত্ব আইনটি বর্তমানে লাগুও হয়ে গিয়েছে। তার উপর নজর রেখেছে আমেরিকা সহ গোটা বিশ্ব। ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের উত্তেজনা এখনও অব্যাহত থাকলেও সম্ভাবনা বেশি রয়েছে ভারত চীন যুদ্ধের, এই দাবিটি করেছে আমেরিকা। একটি মার্কিন স্টোরের সমস্ত কর্মচারী কয়েক মাস ধরে পুরো সপ্তাহ কাজ করতে বাধ্য হওয়ার পরে একসাথে কাজ থেকে ইস্তফা দিয়েছেন। জাপানে বড়সড় ভূমিকম্প হয়েছে। জাপানের টোকিওতে রিক্টার স্কেলে 6 মাত্রার ভূমিকম্পর আঘাত এনেছে। রাত 8:44 ভূমিকম্পটি অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পের ফলে হতাহতের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। চলে গেলেন বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের তারকা রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মাহমুদ। ইফতার করে রেওয়াজে বসেছিলেন এই তারকা শিল্পী। বাংলাদেশের এক গরিব ঘরের ছেলে স্বপ্ন পূরণ করল পুলিশ কনস্টেবল হয়ে। নাম হাসানুর। তিনি বলেন, আমার বাবা ভিক্ষা করত আর মা রাজমিস্ত্রির কাজ করত। সংসার খুবই অভাব অনটনের মধ্যে দিয়ে গিয়েছে। মার্কিন মুলুকে এবার নিষিদ্ধ হতে চলেছে চীনা অ্যাপ টিকটক। রমজানে রোজা রাখলে উঠতে দেওয়া হবে না বিমানে, কড়া নির্দেশ পাকিস্তান এয়ারলাইন্সের। রাশিয়া পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত, বলেছেন রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন। ইউরোপীয় ইউনিয়ন অভিযোগ করেছে গাজায় যুদ্ধের অস্ত্র হিসেবে অনাহারকে ব্যবহার করছে ইসরায়েল। আয়ু বাড়ল ও মাথাপিছু আয়ও বাড়ল ভারতীয়দের, এ কথাটা বলছে রাষ্ট্রপুঞ্জ। বর্তমানে ভারত বিশ্বের 5ম বৃহৎ অর্থনীতি। খুব শীঘ্রই জার্মানি ও জাপানকে টপকে ভারত এই তালিকায় 3য় স্থানে উঠে আসবে বলে আশা করছে অনেকে। প্রশিক্ষণের সময় হঠাৎ করে ভেঙে পড়ল বিমান। তুরস্কের কন্যাতে প্রশিক্ষণের সময় বিমানটি ভেঙে পড়ে। ঘটনার সঙ্গে সঙ্গে কালো রঙের ধোঁয়ায় ভরে যায় আকাশ। রমজান মাসে ইবাদতের পাশাপাশি ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষভাবে দোয়ার আহ্বান জানিয়েছেন বিশ্বের প্রখ্যাত ইসলাম ব্যক্তিত্ব ও পাকিস্তান সুপ্রিম কোর্টের শরিয়া বেঞ্চের সাবেক বিচারপতি মুফতি মোহাম্মদ তাকি উসমানী। পুতিনের পরমাণু হামলার হুমকিতেও আমেরিকা ভয় পায়নি। ফের ইউক্রেনকে সাহায্য করছে আমেরিকা। গালওয়ান সংঘর্ষের পর থেকে সংঘাত তীব্র হয়েছে ভারত ও চীনের মধ্যে। লাদাখ থেকে শুরু করে অরুণাচল পর্যন্ত প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চোখ রাঙাচ্ছে লাল ফৌজ। আগামী 15 থেকে 17 মার্চের মধ্যে রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন। বিরোধী রুশ নেতা অ্যালেক্সেই নাভালনির মৃত্যুর পর থেকে সরগরম রাশিয়ার রাজনীতি। নাভালনির মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই দিকে দিকে উঠেছে পুতিন বিরোধী স্লোগান। নাভালনির মৃত্যুর ছায়া রুশ প্রেসিডেন্ট নির্বাচনে। আমেরিকার মাটিতে চলছে ভারত বিরোধী কার্যকলাপ। চাঞ্চল্যকর অভিযোগ প্রবাসী ভারতীয়দের। নতুন বছরে হামাস আরও শক্তিশালী হয়ে ফিরতে পারে বলে মার্কিন গোয়েন্দার এক প্রতিবেদন বলা হয়েছে। খিদের জ্বালায় ধুঁকছে গাজা। খাবার নিতে গিয়ে ইসরায়েলের গোলায় প্রাণ গেল প্যালেস্তিনিদের। বার্ড ফ্লু থেকে হতে পারে নতুন মহামারী, আশঙ্কা করেছে গবেষকরা। চীনের হেবেইতে ভয়াবহ বিস্ফোরণ, 7 জন নিহত এবং 27 জন আহত। ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করতে বাইডেনকে চিঠি মার্কিন সিনেটদের। ট্যুরিস্ট ভিসায় শ্রীলঙ্কায় গিয়ে অনলাইন ব্যবসা পেতে বসেছিলেন 21 জন ভারতীয়, যার কারণে 21 জন গ্রেপ্তার হয়েছেন। গাজায় ফের ত্রাণের জন্য অপেক্ষারতদের ওপর হামলা, নিহত হয়েছে 9 জন। গাজায় নিহত ফিলিস্তিন শিশুদের ঋণ পরিশোধের একমাত্র উপায় একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন। মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান আঙ্কারায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের নিয়ে এক ইফতার আয়োজনে একথা বলেন। পাইলট ক্রুদের রোজা না রাখার নির্দেশ দিল পাকিস্তানি বিমান সংস্থা।
বিশ্বজুড়ে কঠিন চ্যালেঞ্জের মুখে আমেরিকার শ্রেষ্ঠত্ব, প্রকাশ্যে এলো মার্কিন গোয়েন্দাদের সতর্ক বার্তা। বিখ্যাত টাইমস স্কোয়ারে তারাবির নামাজে মুসলিমদের ভিড়। দুবাইয়ের অন্যতম বড় ব্যবসায়ী সাইদ জুমা আল নাবুদাহ বুধবার মারা গিয়েছেন। সাইদ আল নাবুদাহ ছিলেন দুবাইয়ের অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব। পাকিস্তানের থেকে 6টি কম পারমাণবিক বোম রয়েছে ভারতের। কোন দেশে কয়টি পরমাণু অস্ত্র রয়েছে তা নিয়ে কেউ কিন্তু সঠিক সংখ্যা বলতে চায় না। কিন্তু বর্তমানে রাশিয়া পশ্চিমী দুনিয়াকে যে হুমকি দিয়েছে পরমাণু ইউক্রেনে ফেলানোর জন্য, সে নিয়ে উঠছে বড়সড় ভয়ঙ্কর দুশ্চিন্তা। তো যা ঘটেছে হিরোশিমাতে, সেই বমের দৃশ্য আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ট্রাম্পকে লুজার বলে কটাক্ষ করল আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। নির্বাচন শুরু হতে না হতেই শুরু হয়ে গেল উস্কানিমূলক কথাবার্তা।